উপদেষ্টা প্যানেলে যারা বিএনপির রয়েছে তাদেরকে আপনারা দ্রুত গতিতে বের করে দেন। উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের সকল দায়িত্ব থেকে পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এর বিপরীতে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপিপন্থী ৩ উপদেষ্টাকে পদত্যাগ করাতে বাধ্য হব। বিএনপি ও এনসিপির মধ্যে এভাবে পাল্টাপাল্টি বক্তব্যে রাজনীতির মাঠ উত্তপ্ত। আওয়ামী লীগের টাকায় বিএনপি হলো নগর ভবন বন্ধ করে, আওয়ামী লীগের টাকায় তারা আজকে বড় বড় কথা বলে। আইন উপদেষ্টা আসিফ নজরুল ও অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সমালোচনা করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, উপদেষ্টাদের মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে তাদের পদত্যাগ করাতে বাধ্য হব। বাংলাদেশের অর্থনীতি গুড়িয়ে দিতে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ কাজ করছেন। আইন মন্ত্রণালয় গুড়িয়ে দিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল কাজ করছেন বলেও অভিযোগ করেন তিনি। গণঅভ্যুত্থানের রক্তের উপরে বসে তাদের বিরুদ্ধে তারা এখন ষড়যন্ত্র করছে। কেউ করছে বিচারালয়ে, কেউ করছে অর্থ মন্ত্রণালয়ে, আর কেউ করছে শিক্ষা মন্ত্রণালয়ে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি। নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবি করে দলটি বলছে, তড়িঘড়ি করে এই বিতর্কিত কমিশন গঠিত হয়েছে। কমিশন পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। পুনর্গঠন করার পূর্বে একটি সাজানো গুছানো সার্চ কমিটির মাধ্যমে আপনারা আপনাদের লোকগুলো বসিয়ে দিয়েছেন। এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এখন এক্সিস্ট করে না, এটা বিএনপির একটি দলীয় কার্যালয় হিসাবে উপস্থিত হয়েছে। এদিকে ফেসবুকে এক পোস্টে ইশরাক হোসেন লিখেছেন, যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তর্বর্তীকালীন সরকারের সব দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছে। যেহেতু এটা প্রতীয়মান যে আপনারা দলের সঙ্গে যুক্ত আছেন, হয়তো আগামীতে সরাসরি যুক্ত হবেন এবং এটাও অনেকটা স্পষ্ট আপনারা নির্বাচন করবেন, তাহলে আপনাদের পদত্যাগের দাবি কি অযৌক্তিক নাকি এটাই সঠিক পদক্ষেপ হবে এবং আপনাদের বিতর্কের অবসান ঘটবে? সবুজ আলম, ইত্তেফাক।